সম্প্রতি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে হিন্দুদের একটা বড় উৎসব দুর্গোৎসব আশ্বিন মাসের মধ্যে, বাংলা প্রতি বছর আশ্বিন মাসের মধ্যে তাদের সেই বড় উৎসব উদযাপন হয়। কিন্তু সেখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি ফায়দা হাসিল করার জন্য, সামান্য কিছু ভোট কালেকশন করার জন্য তারা দলীয়ভাবে তাদেরকে সমর্থন করে, দলীয়ভাবে তাদেরকে আর্থিক সহযোগিতা করে এবং ওয়ার্ড পর্যায়ে যে নেতা কর্মীরা আছে তাদেরকেও তারা এরকম দিক নির্দেশনা দিয়ে থাকে যে তোমরাও তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করো, তাদের খোঁজ খবর নাও এবং তাদের মন্দির পাহারা দাও। কিন্তু এর মধ্যে কারণ রয়েছে, আপনারা জানেন বড় বড় দলের কয়েকটা। কিন্তু আজকে আমাকে একজন বলল যে আপনারা হুজুরা, বলো হুজুরা বলতে আমাদের কওমি উলামায়ে কেরাম এবং কওমি উলামায়ে কেরামের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আজ পর্যন্ত কোনো জায়গার মধ্যে পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা করেও নাই, করবেও না এবং মন্দির পাহারা তারা দিয়েও নাই। কিন্তু ইসলামী নাম ধরে যদি বাতিল কয়েকটা দল ইসলামী নাম তাদের সাথে যুক্ত করে যদি সেখানে গিয়ে থাকে, শুভেচ্ছা জানিয়ে থাকে, আর্থিক সহযোগিতা করে থাকে, তাহলে সেটা বিবেচনা আপনারা করবেন। কিন্তু আমরা যাই নাই, আমরা সমর্থনও করি না। কেন? পূজার মধ্যে তারা কি করে? আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে আপনার বাবার সাথে যদি কেউ দুশ্মনী করে, আপনার বাবাকে কেউ অসম্মান করে, আপনার মাকে কেউ অসম্মান করে, বউকে স্ত্রীকে কেউ যদি অসম্মান করে, তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক রাখবেন না, তাকে আর্থিক সহযোগিতাও করবেন না, তার ভালো হোক সেটা চাবেন না। কিন্তু যেই জায়গার মধ্যে সবচেয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহর সাথে তারা শরিক করে, শিরিক করে, আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, সেখানে গিয়ে সামান্য কিছু রাজনৈতিক ফায়দার জন্য আপনার ইমানকে আপনি বিক্রি কিভাবে করে দিচ্ছেন? আপনার বাবা থেকে কি আল্লাহ তাআলার সম্মান কম? মা থেকে সম্মান কম? অথচ মা বাবা গোষ্ঠীর কারণে আপনি সব সময় দ্বন্দ্ব লেগে থাকেন, তার সাথে কথাবার্তা বিয়ে শাদীর মধ্যে যাচ্ছেন না, অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছেন না। কিন্তু আল্লাহ তাআলাকে সেখানের মধ্যে আল্লাহ তাআলার সাথে শরীক করা হচ্ছে, আল্লাহ তাআলাকে অসম্মান করা হচ্ছে, ইসলামকে ছোট করা হচ্ছে। সেখানে আপনি দিনের পর দিন তাকে সহযোগিতা করছেন আর্থিকভাবে এবং পাহারা দিচ্ছেন, সেখানে তাদের সাথে খাবার খাচ্ছেন। এটা কোনোদিন ইসলাম সমর্থন করে না। তাই আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসবে, জনগণকে আমরা বলবো, যারা এরকম আল্লাহ তাআলার অমান্য করে, আল্লাহ তাআলাকে যারা অসম্মান করে, তাদের সাথে যারা সম্পর্ক স্থাপন করে, তাদের মন্দিরের মধ্যে